আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা আইডিয়াল 3 ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়। তোমরা জানো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 100 নম্বরের পরীক্ষা হয়। কত নম্বরের পরীক্ষা হয়? 100 নম্বরের। তো 100 নম্বরের পরীক্ষায় তোমরা যেভাবে দিবে, প্রথমে থাকে সংক্ষেপে উত্তর। তোমার প্রশ্নের উপরে প্রথমে যে জিনিসটায় উত্তর দিতে হয় সেটা হলো সংক্ষেপে উত্তর। অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে। 15টি প্রশ্নের জন্য তোমাকে বলা হবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ 15টি প্রশ্ন থাকে, এক একটা প্রশ্নের জন্য মার্কস হচ্ছে কত? 2 নাম্বার। তাহলে 15 দুগুণে তোমার নাম্বার হচ্ছে কত? 30। সংক্ষেপে উত্তর, ঠিক আছে। দ্বিতীয় হলো পূর্ণ বাক্য দ্বারা শূন্যস্থান পূরণ করো। সেখানে এক একটা জন্য নাম্বার হচ্ছে 2। তোমাকে দিতে হবে 12টির অ্যান্সার। অর্থাৎ 12 দুগুণে 1 কোটি নাম্বার, সরি, একটাতে 1 কোটি নাম্বার। 12 একে 12, 14টা থাকবে, 12টার অ্যান্সার করতে হবে। বাম ডান 5টি অ্যান্সার দিতে হবে, 10 নাম্বার। এরপরে গণনামূলক প্রশ্ন 8টির অ্যান্সার করতে হবে, 10টি থাকবে। সেখানে দিতে হবে 6 আটা কত? 48। 6 আটা 48। তাহলে কত হলো? 48, 10, 12, 30, টোটাল হলো 100 নাম্বার। তো আমি প্রথমে আজকে তোমাদেরকে সংক্ষেপে উত্তর নিয়ে আমি এখন আলোচনা করছি, কিভাবে তোমরা সংক্ষেপে উত্তর অ্যান্সার করবে। একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থীরা। তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বই, আমি তোমাদের সবগুলো অধ্যায় পড়তে হবে না, যেহেতু করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগই বন্ধ ছিল। তোমরা অনেকে পড়তে পারো না। তো আমি সাজেশনটাকে যাই পড়ছো, সাজেশন ঠিক আছে সেটা তাই পড়ছো তোমরা। এরপর আমি কমিয়ে দিলাম প্রথম ও দ্বিতীয় অধ্যায়। পরীক্ষার জন্য এখন যে পরীক্ষাটা দিবা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এই দুইটা অধ্যায়কে ভালো করে রিডিং পড়বা। প্রশ্নের যতগুলো প্রশ্ন আছে সবগুলো পড়বা। তো প্রথমে সংক্ষেপে উত্তরের জন্য তোমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন তোমরা অ্যান্সার করবে। এরপরে সম্ভাব্য প্রশ্নের ভিতরে সংক্ষেপ উত্তরের জন্য আরও যে প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারো, পড়বে, সেটা হলো, আমি বলি, ঈমান কাকে বলে? আল্লাহু খালিকুন অর্থ কী? রাজ্জাক শব্দের অর্থ কী? রব শব্দের অর্থ কী? আল্লাহ তাআলার 2টি গুণের নাম লিখো। কালেমা তাইয়্যিবার কয়টি অংশ আছে? প্রথম নবীর নাম কি ও শেষ নবীর নাম কি? সহিফা কাকে বলে? সালাত কয় ওয়াক্ত? অজুর ফরজ কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? সেজদাত তাসবিহ কি? সালাতে মেয়েরা কোথায় হাত বাঁধবে? সময়মতো সালাত আদায় করা কার হুকুম? সানা কখন পড়তে হয়? আমরা কার হুকুমে ইবাদত করি? এরপরে সঠিক উত্তর, যে দুইটা অধ্যায়ের মধ্যে যে সঠিক উত্তরগুলো রয়েছে এগুলোর থেকেও প্রশ্ন অনেক সময় থাকতে পারে। সময়মতো সালাত আদায় করা কার হুকুম? সালাতে মেয়েরা কোথায় হাত বাঁধবে? এরপরে রুকু তাসবিহ কি? এরপরে এই জাতীয় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো তোমরা আশা করি পড়বা এবং লিখবে। তো আজকে কিভাবে প্রথম অ্যান্সার করবে, যেমন ধরো প্রথম প্রশ্ন আছে ঈমান কাকে বলে। প্রশ্ন কি? ধরো এক নম্বর আছে ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তাহলে এই প্রশ্নটা তোমরা যখন লিখবে, তোমরা প্রথমে সুন্দর করে লিখবে 1 নং প্রশ্নের উত্তর। লেখার পরে যদি প্রশ্নে থাকে ঈমান কাকে বলে, তোমাকে কোনো প্রশ্ন লেখার দরকার না, উত্তরও লেখার দরকার, 1 নং দিয়ে ডাইরেক্ট তুমি কি লিখে দিবে। আমার এখানে তো আমি যেহেতু প্রশ্ন লিখছি আমি উত্তর দিচ্ছি, তাই না? তো তোমরা উত্তর দিবে না, তোমরা এই ক্ষেত্রে এখানে লিখবে, যেমন ঈমান কাকে বলে? আল্লাহর আদেশ। কীভাবে লিখবে? এভাবে লিখবে, আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, ও রাসূলের নির্দেশিত পথে চলা, ও রাসূলের নির্দেশিত, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ও রাসূলের নির্দেশিত পথে চলা এবং তা
মনে প্রাণে বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। শিক্ষার্থীরা বুঝতে পারছো কি ঈমান কাকে বলে? আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা ও রাসূলের নির্দেশিত পথে চলা এবং তা মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে। ডাইরেক্ট তোমরা এই শুধু অ্যান্সারটা লিখে দিবে। এরপরে ধরো প্রশ্নে বলল আল্লাহ খালিকুন অর্থ কি? প্রশ্ন ছিল আল্লাহ খালিকুন অর্থ কি? আল্লাহু খালিকুন আল্লাহ খালিকুন অর্থ কি? তাহলে তোমরা অ্যান্সার কি লিখবে? আল্লাহ খালিকুন অর্থ কি? আল্লাহু খালিকুন অর্থ হলো আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা অথবা আল্লাহ স্রষ্টা। আল্লাহ সৃষ্টিকর্তা লিখলেও হবে অথবা আল্লাহ স্রষ্টা লিখলেও হবে। বুঝতে পারছো? সৃষ্টিকর্তা লিখলেও হবে, স্রষ্টা লিখলেও হবে। কেমন? তাহলে কি পেলাম? আল্লাহ খালিকুন অর্থ আল্লাহ স্রষ্টা। এভাবে তোমাদের 15টা অ্যান্সার যখন তোমাদের কাছ থেকে প্রশ্নে বলবে, নিচের প্রশ্নগুলো উত্তরপত্রে লেখো। এভাবে 15টা প্রশ্নকে তোমরা লিখবে। আমি যে কিছুক্ষণ আগে যে প্রশ্নগুলো বললাম, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সবগুলো তোমরা পড়বে এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা ভালো করে রিডিং পড়বে। তাহলে রিডিং পড়ার ভিতর থেকেও যদি প্রশ্ন থাকে তুমি দিতে পারবে। আচ্ছা, তাহলে সংক্ষিপ্ত বোঝা গেল তো? সংক্ষিপ্ত যতগুলো প্রশ্ন রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় সবগুলো পড়বা। আচ্ছা, এরপরে ধরো থাকতে পারে রাজ্জাক শব্দের অর্থ কি? রাজ্জাক শব্দের অর্থ কি? রিজিক দাতা। গুড। এরপরে রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ হচ্ছে পালনকারী। কেমন? পালনকারী, হ্যাঁ। এরপরে থাকলো আল্লাহ তাআলা দুইটি গুণবাচকের নাম। আল্লাহ তাআলা, ধর এই প্রশ্নটা অনেকের কাছে থাকতে পারে, আল্লাহ দুইটি গুণবাচক নাম। কতটা লেখা হয়েছে না? আচ্ছা, ধরো এরপরে একটা প্রশ্ন থাকলো কি? আল্লাহ তাআলা দুইটি গুণের নাম লিখো। আল্লাহ তাআলার দুটি গুণের নাম লিখো। ধরো দুটি থাকলো, তিনটি থাকলো, যতটুকু থাকলো, তোমার প্রশ্ন লেখার দরকার নাই। আল্লাহ দুইটি গুণের নাম দুইটা, যেহেতু 1 নম্বরে লিখবে আল্লাহ, ধরো কি লিখবে? আল্লাহু রাব্বুন। ধরো আল্লাহু রাব্বুন, অর্থাৎ এটার অর্থ বাংলা আমি হাইফেন দিয়ে সামনে লিখলাম বাংলাটা। আল্লাহু রাব্বুন অর্থ কি? আল্লাহ পালনকারী। আল্লাহ পালনকারী, বোঝা গেছে? এভাবে একটা 2 নম্বরে যদি বলে আরেকটা লিখতে পারো আল্লাহু রাজ্জাকুন। রাজ্জাকুন অর্থ হলো আল্লাহ রিজক দাতা। বোঝা গেছে? এভাবে তোমাদের সংক্ষিপ্ত যতগুলো প্রশ্ন থাকবে লিখবে। আচ্ছা, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান, তার সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা শিখব আমরা কিভাবে 2 নং, এরপরে তোমরা লিখবে 2 নং প্রশ্নের উত্তর। 2 নম্বরে থাকে কি হয়? পূর্ণ বাক্য দ্বারা
শূন্যস্থান পূরণ করো নাকি? আচ্ছা, কিভাবে লিখতে হয়? বলা হয় পূর্ণ বাক্য দ্বারা শূন্যস্থান পূরণ করো। এক্ষেত্রে 14টি থাকবে, তোমার কাছে যে 12টি তোমার কাছে সহজ মনে হয়, যেগুলো তুমি পারবে সেগুলো লিখবা। খেয়াল রাখবা, শূন্যস্থানের ক্ষেত্রে তোমরা অনেক সময় শুধুমাত্র শূন্য জায়গায় যে শব্দটুকু, এই শব্দটুকু লিখে দাগ দাও। আসলে এটা শূন্যস্থানের নিয়ম না। শূন্যস্থান মানে হচ্ছে পুরো বাক্যটা তুমি লিখবে, যেখানে খালি ঘর থাকবে, শূন্যস্থান আর কি শূন্য জায়গা থাকবে, ওটাকে তুমি পূরণ করতে হবে। প্রশ্নে লেখা থাকবে সঠিক শব্দ দ্বারা কি শূন্যস্থান পূরণ করা। সঠিক শব্দটা তুমি সঠিক জায়গায় বসাবে এবং পুরো বাক্যটা লিখবে। আমি যেমন কয়েকটা দেখাই দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রিডিং ভালো করে পড়বে এবং প্রথম দ্বিতীয় অধ্যায় শূন্যস্থানগুলো পড়বে। প্রথম অধ্যায় ধরো, তোমাকে শূন্যস্থানে ধরো অজুর পরজ লেখা থাকলো প্রশ্নে। অজুর কি থাকলো? অজুর পরজ ড্যাশ টি। এখন অজুর পরজ কয়টি? 4টি, তাই না? এখন আমাকে খালি এই শূন্য জায়গায় 4 দিতে হবে। তুমি যদি শুধুমাত্র এই 4, অনেকে দেখি এভাবে 4 দিয়ে দেয়, ক দিয়ে এ, এটা কি শূন্যস্থান হলো? এটা হলো না। তোমার শূন্যস্থান হবে এটা পুরো বাক্যটাকে লিখে দিতে হবে শূন্য জায়গায়, সেখানে দাগ দিয়ে সঠিক শব্দটা বসাতে হবে। আশা করি বোঝা গেছে শূন্যস্থান। আচ্ছা, অজুর পরশ 4টি। এরপরে ধরো পাক শাক থাকা খন। আমি ধরো আরেকটা দেখাচ্ছি, কি লিখবো? পাক সাপ থাকা, পাক সাপ থাকা ইমানের কি হবে? পাক শাক থাকা ইমানের কি অংশ। গুড, অংশ। আমরা এখানে লিখব অংশ। বুঝা গেছে? হ্যাঁ। এরপরে ধরো তুমি লিখবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধরো ঘ নম্বরে লিখলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ খালি করে কি হবে? নবী। সর্বশেষ নবী। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমি যে 3টা দেখাই দিলাম, এভাবে শূন্যস্থান যতগুলো তুমি পারো 12টা, সে 12টা এইভাবে খাতায় উপস্থাপন করবে। তো তোমরা প্রথম দ্বিতীয় অধ্যায় ভালো করে রিডিং পড়বে এবং প্রথম দ্বিতীয় অধ্যায় যতগুলো শূন্যস্থান আছে সবগুলো পড়বে এবং লিখবে। তাহলে শূন্যস্থান আর তোমাদের আর সমস্যা হবে না। এভাবে খাতায় উপস্থাপন করবে। আচ্ছা, এবার আমরা লিখব বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। 3 হবে কি? বাম ডান। আচ্ছা, বাম এবং বাম ডান। আমরা এখন শিখব বাম ডান। প্রশ্নে লেখা থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। বাম পাশে 5টা শব্দ দেওয়া থাকবে, এভাবে ঘর করে দেওয়া থাকবে, এভাবে ঘর করে। আমি জাস্ট একটা সাদা করে দেখলাম। এই সাইডের এইদিকে থাকবে বাম, এইদিকে থাকবে ডান। বাম পাশ এদিকে থাকবে ডান পাশ, তাই না? বাম পাশ এবং ডান পাশ। বামে কয়টা শব্দ থাকবে? এভাবে 5টা ঘরে 5টা বাক্য থাকবে। আর এদিকে 5টাও থাকতে পারে, 7টাও থাকতে পারে, হয়তো 2টা বেশি থাকতে পারে, তাই না? তো তোমাকে মিল করে নিতে হবে। বাম পাশের সাথে ডান পাশকে তোমাকে মিল করে নিতে হবে। মিল করে তোমাকে আর এটা উঠানো হবে না। তুমি ক খ দিতে পারো, বা ক খ না দিলে ডাইরেক্ট 1-2 নম্বর দিয়েও লিখতে পারো। যদি ক খ থাকে ক খ দিতে পারো। ধরো প্রশ্নে আছে রিযোগ অর্থ, কলম আছে রিযোগ অর্থ। তোমাকে লিখতে হবে রিযোগ অর্থ। একটা হাইপেন ব্যবহার করতে পারো, আর হাইপেন ব্যবহার যদি তুমি না করো তাও হবে, দুইভাবেই লেখা যায়। রিযোগ অর্থ তোমাকে হাইপেন বাম পাশে ডান পাশে যেহেতু মিল করতে বলছে, না কিছু না দেওয়াই ভালো। রিযোগ অর্থ এখানে কিছুই দেওয়ার দরকার নাই। রিযোগ অর্থ কি? রিযোগ অর্থ হচ্ছে
খাদ্য নাকি, রিজিক, রিজিক মানে কি খাদ্য, তাহলে এই খাদ্যটাকে সামনে লিখবা, রিজিক অর্থ খাদ্য। এরপরে ধরো থাকতে পারে রাসূল অর্থ, রাসূল অর্থ, রাসূল অর্থ কি প্রেরিত পুরুষ নাকি, প্রেরিত পুরুষ, রাসূল অর্থ প্রেরিত পুরুষ, ঠিক এভাবে লিখবে। ধরো লিখলে প্রেরিত পুরুষ, তোমাকে খুঁজে নিতে হবে। আমরা আখিরাতে, আমরা আখিরাতে কি, আমরা আখিরাতে ডান পাশ থেকে খুঁজে বের করবো, আমরা আখিরাতে বিশ্বাস করব, কি লিখব, বিশ্বাস করব, বুঝা গেছে। এরপরে ঘ নম্বরে লিখলে ধরো রহমান অর্থ, রহমান অর্থ, রহমান অর্থ কি দয়ালু, কেমন বুঝতে পারছো তো। এরপরে ক নম্বর থাকলে আল্লাহ সব কিছুর, আল্লাহ সব কিছুর স্রষ্টা, আশা করি এইভাবে বামনানগুলো লিখবে, বুঝতে পারছো। তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় রিডিং পড়বে এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যতগুলো বামনান আছে সবগুলো পড়ে নিবি, তাহলে আশা করি এইভাবে বামনানগুলো তোমরা লিখতে পারবে, ঠিক আছে। আমি এখন যেভাবে দেখাই দিলাম এইভাবেই তোমরা বামনানগুলোকে উপস্থাপন করবে, বুঝা গেছে তো। আচ্ছা, এরপরে বামনানগুলো লেখার পরে বামনান ভালো করতে হলে আগে রিডিং ভালো করে পড়তে হবে এবং মূল বই যেগুলো রয়েছে এগুলো তোমরা খাতায় লিখবে। আচ্ছা, বামনান লিখতে পারবে তো। এরপর 3 নং প্রশ্নের উত্তর শেষ। এবার 4 নং প্রশ্নের উত্তর আমরা শিখব বর্ণনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, কেমন। বর্ণনামূলক প্রশ্নে এক একটা প্রশ্নের জন্য 6 নাম্বার, তোমাকে কয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 8টা। তাহলে কত হলো, 6 আর 48, 10টা প্রশ্ন থাকবে, 8টা অ্যান্সার করতে হবে। যে 8টা তুমি পারো সে 8টা লিখবা। ধরো ক নম্বরে আছে, ধরো ক নম্বরে থাকলো বর্ণনামূলক প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বো, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়বে। এর পাশাপাশি প্রথম অধ্যায় 13 পৃষ্ঠায় ক আল্লাহ তাআলা আমাদের কিভাবে লালন পালন করেন, খ আল্লাহ তাআলা শিশুর জন্য কি ব্যবস্থা করেছেন, ঘ গাছপালা শাকসবজি কি থেকে খাদ্য গ্রহণ করে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন কেন, আসমানি কিতাব কাকে বলে, বড় আসমানি কিতাব কয়খানা ও কী কী, আখিরাত কাকে বলে ব্যাখ্যা করো। এরপরে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা ইবাদত কাকে বলে উদাহরণ দাও, ইসলামের ভিত্তি কয়টি ও কী কী, পাক সাপ থাকলে কি উপকার হয়, হাত পা পরিষ্কার রাখার উপকারিতা কি, চোখ পরিষ্কার রাখার উপায় কি, অজুর ফরজ কয়টি ও কী কী, অজু করার নিয়ম, দিনে রাতে কয়বার সালাত আদায় করতে হয়, সালাতগুলোর নাম লিখো, সালাতের নৈতিক উপকার কি। এই প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে পড়বে এবং লিখবে। আর সোজা কথা হলো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যতগুলো মূল বই প্রশ্ন আছে সবগুলোই তোমাকে পড়তে হবে। এইগুলো ভালো করে পড়লেই আশা করি তুমি সবগুলো বর্ণনামূলক অ্যান্সার দিতে পারবে। তো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দেখাই দিচ্ছি। প্রথমে ধরো প্রশ্নে থাকলো অজুর ফরজ কয়টি ও কী কী। লক্ষ্য করো, প্রশ্নে থাকলো অজুর ফরজ, অজুর ফরজ কয়টি ও কি কি, কেমন। এখন তোমাকে প্রশ্নে যখন লিখবা 4 নং প্রশ্ন ক দিয়ে শুধু অ্যান্সার করলে হবে, যত প্রশ্নে যেভাবে মার্কস থাকবে ওইভাবেই লিখবে। তো অজুর ফরজ কয়টি ও কি কি, তোমাকে
লিখতে হবে, অর্থাৎ তোমরা তো সবাই পারো এগুলা, তারপরও তোমরা বইতে যেভাবে আছে এইভাবেই শিখবে। অজুর ফরজ কয়টি ও কী কী তোমরা লক্ষ্য করো, 17 পৃষ্ঠায় রয়েছে, তোমরা এইভাবে দিলেও হবে। সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, একবার। তো 1 নম্বরে দিবে অজুর, প্রথমে লিখবে অজুর ফরজ কয়টি? 4টি। যথা 1 নম্বরে দিবে সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, নাকি? একবার ধোয়া। সমস্ত মুখমণ্ডল কয়বার ধোয়া? একবার। 2 কনিসহ 2 হাত, কনুইসহ 2 হাত, 2 হাত কয়বার? একবার দোয়া। খেয়াল রাখবা 3 বার না, 3 বার হলো সুন্নাত, একবার দোয়াটা হচ্ছে ফরজ, যেহেতু তোমাদের কাছ থেকে ফরজ চাইছে, তাই না? আচ্ছা, 3 নম্বরে কনুইসহ 2 হাত, একবার দোয়া। এরপরে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ লিখলেও হবে, করা, 1 ভাগ মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা। এরপরে ঘিরা সহ 2 পা একবার দোয়া, 2 পা একবার দোয়া। বুঝতে পারছো? এভাবে লিখবা, তাহলে তুমি যদি এভাবে লিখতে পারো 6 পাবা। এরপরে প্রশ্ন আমি যেগুলো বলছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এরপরে রয়েছে ধরো আসমানি কিতাব কাকে বলে, বড় আসমানি কিতাব কয়খানা ও কী কী। তো এইটা আগে আসমানি কিতাব কাকে বলে বইতে লেখা আছে, তোমরা লক্ষ্য করো। প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় 7 পৃষ্ঠায় রয়েছে। মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ পৃথিবীতে কিতাব পাঠিয়েছেন। কিতাব অর্থ হলো বই বা পুস্তক। আল্লাহর বাণীর সমষ্টিকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাব কয়খানা? 4খানা। কি কি? তাওরাত, আমি লিখলাম, লক্ষ্য করো কি কি, তাওরাত। এরপরে কি হয়? 2 হচ্ছে জাবুর। এরপরে 3 কি হয়? ইনজিল। এরপরে হইল কোরআন মজিদ। বুঝতে পারছো তো? আশা করি তোমাদের প্রত্যেকটি অ্যান্সার কিন্তু তোমাদের বইতেই রয়েছে, কেমন? আচ্ছা, তো এরপরে ধরো ইসলামের ভিত্তি কয়টি ও কী কী, প্রশ্নের অ্যান্সারটাও তোমাদের দ্বিতীয় অধ্যায় 14 পৃষ্ঠা রয়েছে। ইসলামের ভিত্তি 5টি: ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। বুঝতে পারছো? ইসলামের ভিত্তি। এভাবে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সবগুলো পড়লে আশা করি তোমরা সবগুলোর অ্যান্সার করতে পারো। আমি জাস্ট একটা নমুনা দেখালাম। এইভাবে যতগুলো প্রশ্ন, 8টা তোমার কাছ থেকে বলা হবে, নিচে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, 10টা থাকবে, 8টা তুমি সুন্দরভাবে যে 8টা ভালো করে পারো সে 8টা লিখবে। সিরিয়ালে লেখার, অনেকে সিরিয়ালের জন্য বসে দেয়, সিরিয়ালে লেখার দরকার নাই। যদি তুমি যেই 8টা ভালো পারো এই 8টা দিবা, শুধু নাম্বারিংটা ঠিক রাখবা। বুঝতে পারছো? উপরে 4 নং প্রশ্নের উত্তর লেখো। তোমরা অনেকেই দেখি ক নম্বর লেখে আবার উত্তর দাও, খ নম্বর লেখে আবার উত্তর, না, উত্তর একবারে হবে। 4 নং প্রশ্নের উত্তর তুমি লিখছো না, সেক্ষেত্রে তুমি শুধু যেটা পারো ওটার মার্কিং দিবা, আর কিছুই দেওয়ার দরকার নেই। তো আশা করি তোমরা ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের কাছে অত্যন্ত সহজ, যেহেতু আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, এই জন্য ইসলাম শিক্ষা অত্যন্ত সহজ। তোমরা বেশি বেশি করে পড়ালেখা করবে। আমি প্রথমে সংক্ষেপে উত্তর, এরপরে
শূন্যস্থান পূরণ, এরপরে বাম ডান, এরপরে বর্ণনামূলকের নমুনা দেখাই দিলাম কিভাবে তোমরা লিখতে হবে পরীক্ষা। আশা করি পরীক্ষার খাতায় এইভাবে তোমরা যদি উপস্থাপন করতে পারো তাহলে ভালো মার্কস পাবে তোমরা। এবং তোমরা বাসায় বেশি বেশি করে, আমি জানি পড়ালেখা করছো, বাসায় বেশি বেশি করে পড়ালেখা করছো এবং খাতায় লিখছো। আশা করি সবগুলো প্রশ্ন তোমরা আমি যে সাজেশন বলেছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সবগুলো পড়বে, লিখবে। আর যদি বেশি বেশি করে লেখো তাইলে তোমার ভুলগুলো সংশোধন হয়ে যাবে। যে বানানগুলো দেখো ভুল হয়, বানানগুলোকে বারবার লিখবে, প্রশ্ন লিখে তোমার মা বাবাকে দেখাবে, তাহলেই তুমি পরীক্ষা ভালো করতে পারবে। তো বাসায় থাকবে, বাসার বাইরে যাবে না। বাসায় থেকে যতগুলো অনলাইন ক্লাস দেওয়া হয় সবগুলা তোমরা দেখবে এবং পড়বে, মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাসায় থাকবে। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে, এই আশা ব্যক্ত করে আমার অনলাইন ক্লাস আমি এখানে সমাপ্তি করলাম। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।